প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের 81 পৃষ্ঠার দশমিক ভগ্নাংশ অধ্যায়ের 81 পৃষ্ঠা থেকে ক্লাস শুরু করছি। ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে দশমিকের ভাগগুলো দেখানো হয়েছে। আগের পাঠেও আমরা এই ধরনের ভাগগুলো করেছি। তো এটা দেখো 7 দিয়ে ভাগ করতে বলা হয়েছে 2.24 কে। তো এটা 2 যেহেতু ছোট, তাহলে আমার এই 2 এর হেল্প দরকার আছে, আর এটার হেল্প নিতে গেলে যেহেতু দশমিক আছে, তাহলে এখানে আমাদের প্রথমে দশমিকটা দিয়ে দিতে হবে আর সামনে একটা শূন্য দিয়ে দিলাম। তারপর দেখো এটা 3×7=21। এখন ভাবতে হবে যে দশমিক নেই, তাহলে এখানে অবশিষ্ট থাকে 1। এরপর 4 কেটে নাও, তাহলে এটা 7×2=14। তাহলে এটাই হচ্ছে আমাদের ভাগফল। ওকে, 2 নম্বরটা যেটা আছে 8 দিয়ে 6.72। তবুও এইখানে টান দিয়ে ভাগফল উপরে লিখেছে, একই বিষয়। তো এখানেও দেখো 6 ছোট, তাহলে এর হেল্প দরকার আছে, তাহলে প্রথমে দশমিকটা দিয়ে দিলাম। তাহলে হচ্ছে 27টা 56, 8টা 64, 8×9 = 72, 8 বার যাবে, 8টা 64। এখানে ভাগশেষ থাকে 3, তারপর 2 কেটে নাও, 4×8 = 32। তো এই প্রতিটাই আমরা কিন্তু দশমিক তুলে দিয়েও করা শিখিয়েছি আগের পার্টে, তোমরা সেটাও দেখে নিতে পারো। 3 নম্বরে আছে 5 দিয়ে 0.75। এটা তো প্রথমেই দশমিক দিলাম আর সামনে একটা শূন্য নিলাম, তারপরে এখানে একটা 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 অঙ্ক পাওয়া যাবে। 5 5, 6 7 2, তারপর এই 5 কেটে নিলে 25। তাহলে দেখো 5×5 = 25। এই অ্যান্সার হয়ে গেল। এরপর আসো 4 নম্বর। 4-এ আছে 3 দিয়ে 9.18। দশমিকের এই পারের অঙ্কটাকে যতক্ষণ ভাগ করা যাবে ততক্ষণ কিন্তু এখানে দশমিক আসবে না। এটা যেহেতু 3×9 হয়ে যাচ্ছে, তারপরে এইটা কাটতে গেলে এখানে দশমিকটা দিয়ে দিয়ে তারপর এটা কেটে নিতে হবে। কিন্তু এটা ভাজকের চেয়ে ছোট হলে আমরা জানি যে একটা শূন্য দিতে হয়। তারপর এই 8 কেটে নিলে 3×6=18। আর যেহেতু দশমিকের ভাগগুলো আসলে একটু সন্দেহ থেকে যায় যে হলো কিনা, এখানে যদি তোমরা ভাগের যে পরীক্ষা ছিল যে এটা হচ্ছে ভাজ্য, ভাজ্যের সূত্র হচ্ছে ভাজক গুণন ভাগফল, অর্থাৎ এই দুটো গুণ করে এটা আসলেই বুঝতে হবে যে অঙ্কটা ঠিক আছে। আমি যদি রাফে গুণ করে নিই, 3.06 গুণন 3, তাহলে দেখো 3×6=18, 8 হাতে 1, 3×0=1, 3×3=9, আর ডান দিক থেকে 1 2, 1 2 তারপর দশমিক দিলে এই যে ভাজ্যটা চলে আসছে, এর মাধ্যমে বোঝা যায় যে অঙ্কটা সঠিক আছে। 5 নম্বর, 6 দিয়ে 24.3। তাহলে এইটুককে দেখো প্রথমে 4×6=24। তারপর এইটা এখানে কাটতে গেলে এখানে দশমিক দিতে হবে, তারপর এখানে আমরা 3টা কেটে নিলাম। তারপরে দেখো এখানে ভাগফলে দশমিক থাকলে যেহেতু আমরা একটা করে শূন্য নিতে পারি, তো এখানে একটা শূন্য নিলাম, আর এটা 5×6=30। এবার আমি যদি পরীক্ষা করি, এটা আর এটা গুণ করি, দেখো 4.5 গুণন 6। তো 5×6=30, শূন্য হাতে 3, 4×6=24, 25, সরি 6, 5×6=30, শূন্য হাতে 3, 4×6=24, 25, 26, 27। এটা কিন্তু আমাদের আসেনি, তখন আমাদের বুঝতে হবে যে ভাগটায় কোনো সমস্যা আছে। আমরা দেখি আরেকবার। 4×6=24, ভাগশেষ আসলো এখানে, এটা আমরা কেটে নিলাম 3। তো এখানে একটু ভেজাল হয়েছে আসলে। 6 দিয়ে 24.3, অর্থাৎ বিষয়টা আমরা যদি এইভাবে দেখি, 6 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 6 থাকবে এই পাশে। তো আমি দেখো দশমিক তুলে দিয়ে দেখাই, তাহলে ভালো বুঝবে যে 24.3, দশমিক তুললে উপর নিচ করে নিতে হয়। তারপর এখানে দশমিকের জন্য একটা 1, আর তারপরের অঙ্কের জন্য একটা শূন্য। ওকে, এবার দেখো উপরে থাকলো 243 আর নিচে হলো 60। এখন আমরা এইটা দিয়ে যদি ভাগ করি, 5×6=30, 4×6=24, 4 বার। 4 বার দিলে 4×0=0, 4×6=24, তাহলে ভাগশেষ থাকে 3। এরপর ওখানে ভুল ছিল, দশমিক দিয়ে দেখো একটা শূন্য নিলাম, তো তারপরেও যায় না, তাহলে দশমিকের জন্য কিন্তু একটাই শূন্য পাওয়া যায়। এখন আরো শূন্য নিতে গেলে এখানে শূন্য দিয়ে তারপর শূন্য। এখন যদি আমি 5 বার দিই, তাহলে 5×6=30, 300 মিলে গেল। তো এখানে কিন্তু সেই সমস্যাটাই হয়েছিল। আমরা আরো একবার দেখাই যে এই জন্য দশমিক তুলে নিয়ে করাটাই ভালো। দশমিক আসলে ভাজকে থাক, ভাজ্যে থাক, যেখানেই থাক না কেন। তাহলে এটা দেখো 4×6=24, এইটা এখানে কাটতে গেলে এখানে দশমিক দিয়ে নিতে হবে। কিন্তু এই এই মুহূর্তে কিন্তু আমি ফলে দশমিক আছে জন্য শূন্য নিতে পারবো না। এটা উপর থেকে কোনো একটা অঙ্ক কাটলে, এটা ভাজকের চেয়ে ছোট হলে ভাগের নিয়ম, এখানে একটা শূন্য দিতে হয়। তো তারপরে আমি ভাববো যে হ্যাঁ, এখন এই ভাগফলে দশমিক আছে, তাহলে একটা শূন্য আমরা এমনি নিতে পারি। এখন আমি 5 বার দিলেই 5×6=30। তো এখানে আমি যদি শুদ্ধি পরীক্ষা করি যে এই দুটো গুণ করে এটা আসে কিনা, দেখো
4.05 গুণন 6। তো 5 6 30 শূন্য হাতে 3, 6 0 0 3, 4 6 24, আর এই যে 2 ঘর পর দশমিক, আর লাস্টের শূন্যটার দাম নেই, দেখো 24.3 চলে আসছে। তো এইটা ছিল 5 নম্বর। 6 নম্বর, 4 দিয়ে ভাগ করতে বলা হয়েছে 1 কে। তাহলে 0.0, সামনে একটা শূন্য দিয়ে দিই, 4 দুগুণে 8। এই যে একটা শূন্য আমরা এমনি নিতে পারবো যেহেতু ভাগফলে দশমিক আছে। এই এটাও যদি পরীক্ষা করি, এটা গুণ করে দেখো, 4 25 100, তারপর ডান দিক থেকে 2 ঘর পর দশমিক দিলে এগুলোর দাম থাকে না, অর্থাৎ একই চলে আসবে। এইটাই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপর আসো 7 নম্বর। 0.25 গুণন 4, ওটা আমরা দেখলাম। 7 নম্বর, 3 দিয়ে 0.642। প্রথমে দশমিক চলে আসবে, তারপর এটা দেখো 3 দুগুণে 6, তারপর যখন 4 কেটে নিলাম, তাহলে এটা 3 অক্ষে 3, ভাগশেষ 1, এখানে 2 কাটো, 3 4 12। প্রতিটি পরীক্ষা করা উচিত। তো এটাকে আমি ভাজক 3 দিয়ে যদি গুণ করি, 3 4 12, 2 হাতে 1, 3 অক্ষে 3 আর 1 4, 3 দুগুণে 6, 1 2 3, 1 2 3, 3 ঘর পর দশমিক দিলে দেখো ভাজ্যটা চলে আসছে। 8 নম্বর, 7 দিয়ে 0.749। তো প্রথমেই দশমিক আসলো, তারপরে এটা একবার গেল, 7 অক্ষে 7, তারপর এখানে 4 কাটলে এটা ভাজকের চেয়ে ছোট, একটা শূন্য দিতে হবে, তারপর 9 কেটে নাও, তারপর 7 7 49। এখন এইটাকে আমি যদি 7 দিয়ে গুণ করে পরীক্ষা করে দেখি, 7 7 49, 9 হাতে 4, 7 0 0 হাতে 4, 7 অক্ষে 7, 3 ঘর পর দশমিক, দেখো এই যে ভাজ্যটা চলে আসছে। সবগুলো পরীক্ষা করলে ভালো হয়। যখনই পরীক্ষা করে না আসবে তখন বুঝতে হবে যে ভাগটা ভুল হয়েছে, সেক্ষেত্রে তোমরা উপর নিচ করে দশমিক তুলে নিয়েও করতে পারো। তো 9 নম্বর, 9 নম্বরে আছে 5 দিয়ে 0.405। তো প্রথমেই দশমিক আসলো, তারপর 4 যেহেতু ছোট, তাহলে ছোট হলে একটা শূন্য দিতে হয়, তারপর আরেকটা শূন্য পাশে নিলে এটা 50টা 40, তারপর এই 5 কেটে নিলাম, 5 অক্ষে 5। এটাও আমরা পরীক্ষা করে দেখি ভাজক দিয়ে গুণ করে, 5 অক্ষে 5, 50টা 40 শূন্য হাতে 4, 5 0 0 4, আর 3 ঘর পর দশমিক। হ্যাঁ, ওকে। তারপর আসো 10 নম্বর, 4 দিয়ে 10.812। তো প্রথমে 4 দুগুণে 8, এখানে ভাগশেষ থাকছে কত, 2। এইটা কাটতে গেলে এখানে একটা দশমিক দিতে হবে, তাহলে 4 7 28। তারপর দেখো এই যে উপর থেকে যখন 1 কাটবো, এটা ভাজকের চেয়ে ছোট হলে একটা শূন্য দিতে হয়, এটা ভাগের নিয়ম। এটা 2 কাটলে 3 4 12। এখন আমি ভাজকটা দিয়ে গুণ করে পরীক্ষা করব যে ভাজ্যটা আসে কিনা। 3 4 12, 2 হাতে 1, 4 0 0 1, 4 7 28, 8 হাতে 2, 4 দুগুণে 8, 8 আর 2 10, 3 ঘর পর দশমিক, 1 2 3, তাহলে 10.812। ঠিক আছে, এইটা ছিল আমাদের 10 নম্বর। এখানে আরো দুটো অঙ্ক আছে, 11 আর 12। 11তে আছে 6 দিয়ে 60.03। তাহলে প্রথমে দেখো 6 অক্ষে 6, তারপর এই শূন্যটা আসলে এখানেই চলে যায়, এখানে অনেকে এইভাবে মিলিয়ে দেয়, দিতে পারো। তারপর এই শূন্যটা এখানে কাটতে গেলে এখানে দশমিক দিতে হবে, তারপর এই শূন্যটা কাটলে এটাও শূন্যবার যায়, শূন্য। তারপর এখান থেকে 3 কাটলাম, তো উপর থেকে অঙ্ক কাটলে ভাজকের চেয়ে ছোট হলে একটা শূন্য দিতে হবে। তারপর আমরা ভাগফলে দশমিক আছে জন্য একটা শূন্য এমনি নিতে পারবো। 5 6 30। এই ধরনের ভাগগুলো আমি বলবো যে দশমিক তুলে নিয়ে করাই ভালো। হ্যাঁ, এটা আমরা যদি পরীক্ষা করি, এটাকে ভাজক দিয়ে যদি গুণ করি, 6 দিয়ে 5 6 30 শূন্য হাতে 3, 6 0 0 হাতে 3, 6 0 0 6 0 0, 6 অক্ষে 6, 1 2 3, 1 2 3, 3 ঘর পর দশমিক দিলাম, তাহলে এই শূন্যটার দাম নেই, তাহলে 60.03 চলে আসছে। তো এটা যদি দশমিক তুলে করো তাহলে বিষয়টা হবে, প্রথমে দেখো 6 দিয়ে ভাগ মানে হচ্ছে 6 এই পাশে থাকবে, তারপরে এটা উপর নিচ করে লিখতে হবে, 60.03 এটা নিচে। এখন দশমিক তুললে দশমিকের জন্য একটা 1, আর তারপরে দুটো অঙ্ক আছে, দুটো শূন্য, তাহলে উপরে হলো 6003 আর নিচে হলো 600। এটা কিন্তু খুব নিরাপদ নিয়ম একটা। হ্যাঁ, এখন আমি 600 দিয়ে যদি এটাকে ভাগ করি, একটু কষ্ট হলেও অঙ্কটা ভুল হওয়ার চান্স কম থাকে।
এটা একবারে দেখো একবার যায়, তাহলে হচ্ছে 600। তারপরে উপর থেকে 3 কাটলাম, এটা ভাজকের চেয়ে ছোট হলে একটা শূন্য দিতে হবে। তারপরে আমাকে এইটাকে বড় করতে গেলে, শূন্য নিতে গেলে একটা দশমিক দিয়ে শূন্য নিতে হবে। তাও দেখো হয় না, ছোট, তখন আবার একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য নিতে হবে, তবুও ছোট। আবার একটা শূন্য দিয়ে আবার একটা শূন্য নিতে হবে। এরপর যদি 5 বার দাও, তাহলে 5 6 30, এটা মিলে গেল। এই নিয়মে কিন্তু খুব নিরাপদ, একই উত্তর আসে দেখো। আচ্ছা, এরপর হচ্ছে 12। 8 দিয়ে 3 কে ভাগ, তাহলে 0.0, সামনে একটা শূন্য দিলাম। 3 8 24, তাহলে অবশিষ্ট হচ্ছে 6। একটা শূন্য আমরা এমনি নিতে পারবো, তাহলে 7 বার যাচ্ছে, 27 56, 4, আবার একটা শূন্য পাইলাম, 50 40। তো এটা যদি ভাজক দিয়ে গুণ করি যে ভাজ্যটা আসে কিনা, 50 40 শূন্য, হাতে 4, 27 56 আর 4 60 শূন্য, হাতে 6, 3 24, 25 26 27 28 29 30। আর এই যে 1 2 3, 1 2 3 ঘর পর দশমিক দিলে দেখো এগুলো কাটা যায়, অর্থাৎ 3ই থাকে। তো এইখানে আবারও একটা ভাগ দেখানো হয়েছে, এই যে। তো এটা যদি আমরা এইভাবে করি, 98.7 ভাগ 21, তো 21 দিয়ে ভাগ 98.7। তো প্রথমে দেখো এইটুকে কয়বার যায়, শতককে শত 63, 4 4 14 গুণে 8, 4 বার। 4 বার, 4 বার দিলে হয় 4 4, 4 2 8, তাহলে এখানে ভাগশেষ থাকে 4, 8 আছে 9, হবে 1। এইটা কাটতে গেলে এখানে দশমিক দিয়ে তারপর এটা কেটে নিতে হবে। দেখো 7 বার দিলে 7 7, 7 2 14, এটি হচ্ছে রেজাল্ট। ওকে, এবার নিচে আসলে আরো অনেকগুলো ভাগ দেখানো হয়েছে। প্রথমে যে ভাগটা আছে এটা হচ্ছে 23 দিয়ে, 23 দিয়ে 59.8। তো প্রথমে আমরা এইটুকে ট্রাই করব। 2 বার যায়, 3 বারে বড় হয়ে যাবে, 3 3 9, 3 2 6, 3 2 6 46, তাহলে এখানে ভাগশেষ থাকে 3 1। আর এইটা কাটতে গেলে এখানে দশমিক দিয়ে এটা কেটে নিতে হবে। 6 বার যাবে, 3 6 18, 8 হাতে 1, 6 2 12 আর 1 13, এটি অ্যান্সার। 2 নম্বর 38 দিয়ে, 38 দিয়ে হচ্ছে 64.6। একবার যাবে এটা, 38, 8 আছে 14, হবে 6, হাতের এখানে একটু 4, 5 6 2। এই 6 কাটতে গেলে দেখো এখানে দশমিক দিয়ে তারপর কেটে নিতে হবে। 4 8 32, 5 8 40, 6 8 48, 27 56, 7 বার যেতে পারে। 27 56, 6 হাতে 5, 3 7 21, 22 23 24 25 26। 27 56, 6 হাতে 5, 3 7 21, 22 23 24 25 26, ঠিক আছে। 3 12 দিয়ে 4.8। তো এটা 4 কে যেহেতু ভাগ যায় না, আমাকে 8 এর হেল্প নিতে গেলে প্রথমেই দশমিক দিয়ে দিতে হবে, তারপরে 4 12 48, এটা অ্যান্সার। 4 নম্বর 43 দিয়ে 9.46, এখানে 9 যেহেতু ছোট, তাহলে আমার এল হেল্প দরকার হয়, যার কারণে দশমিকটা দিয়ে দিতে হবে আগেই। 43 দুগুণে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, হ্যাঁ 2 বার যাবে। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 6 আছে 14, হবে 8। তারপর এই 6 কেটে নিলাম, 2 বার দাও, মিলে গেল, এটা অ্যান্সার। আচ্ছা, এরপর 5 নম্বর 36 দিয়ে 2.88। তো এর হেল্প নিতে গেলে প্রথমেই দশমিক দিয়ে দিতে হবে। তারপরেও দেখো 28 যেহেতু ছোট 36-এর চেয়ে, তখন আমরা একটা শূন্য দিয়ে নেবো এখানে। তারপরে এটা 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 8 বার যাবে। 6 8 48 এর 8, হাতে 4, 3 6 18 19 20, 6 8 48 এর 8, হাতে 4, 3 8 24 25 26 27 28। তো এই ধরনের ভাগগুলো যখন সন্দেহ লাগবে তখন আমরা দেখো দশমিক তুলে দিয়েও করতে পারি। 2.88 ভাগ 36, এটা যদি দশমিক তুলে দিই, 2.88 ভাগ 36, এইখানে দশমিকের জন্য একটা 1 আর 2টা শূন্য, তাহলে উপরে হচ্ছে আমাদের 288 আর নিচে হচ্ছে 3600, 288।
তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, তারপরে দেখো এটা ছোট, তাহলে আর একটা শূন্য দিয়ে এখানে শূন্য দিলাম, তারপর 8 বাদ দিলাম, 8 শূন্য শূন্য 8 শূন্য শূন্য 6 48 এর 8 হাতে 4, 3 8 24, 25 26 27 28। হ্যাঁ, একই রেজাল্ট আসছে। এইটা ছিল আমাদের 5 নম্বর। তো এরপর হচ্ছে 6। 6 আছে 24 দিয়ে 2.16। তো এখানেও দেখো প্রথমে আমাদের দশমিক দিতে হবে। তো 21 পর্যন্ত আমরা পেলাম, তারপরে যেহেতু এটা ছোট, তাহলে এখানে একটা শূন্য দিয়ে তারপর 6 এর পাশে নিতে হবে। তাহলে 4 3 4 12, 4 4 16, 5 4 6 24, 7 8 4 32, 9 বার যাবে। 4 নং 36 6 হাতে 3, 9 2 18, 19 20 21। এটাও যদি আমরা এইভাবে করি, যেহেতু 24 দিয়ে ভাগ, তাহলে 24টা থাকবে এই পাশে। দশমিক তুলে দিয়ে করছি এখানে। দশমিক এটা নিচে যাবে, তারপর এটা দশমিকের জন্য একটা 1 আর দুইটা শূন্য, তার মানে নিচে হচ্ছে 2400 আর উপরে হলো 216। এই প্রথমে দশমিক শূন্য, তারপরে ওটা ছোট সংখ্যা যেহেতু আবারও একটা শূন্য দিয়ে শূন্য, তারপর দেখো 9 বার দিলে মিলে যাবে 9 0 0 9 0 0। 4 নং 36 6 হাতে 3, 9 2 18, 19 20 21। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 7 নম্বর, 12 দিয়ে 16.2। প্রথমে দেখো 12 কে 12, এখানে ভাগশেষ থাকে 4, এইটা কাটতে গেলে এখানে একটা দশমিক দিলাম, এটা 2 কেটে নিলাম, তাহলে 3 12 36, 3 12 36। এখানে ভাগশেষ থাকে 6, ভাগফলে দশমিক আছে একটা শূন্য এমনি পাবো, তাহলে এটা 5 12 60। একটু পরীক্ষা করি আমরা, 12 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের এই ভাজ্যটা আসতে হবে। 12 নামতা জানলে একবারই করা যায়, 5 12 60 শূন্য হাতে 6, 3 12 36 আর 6 37 38 39 40 41 42 এর 2 হাতে 4, 12 কে 12, 13 14 15 16, 2 ঘর পর দশমিক 16.2, এই শূন্যটার দাম। তারপরে আসো 8 নম্বর। 8 আছে 25 দিয়ে 32.1। তাহলে প্রথমে এটা একবার যায়, 25 কে 25, 7। এই এক কাটতে গেলে এখানে দশমিক দিয়ে তারপর কাটতে হবে, তাহলে 25 দুগুণে 50, 1 2, একটা শূন্য এমনি পাবো। 8 25 200, অবশিষ্ট থাকে 10, ভাগফলে দশমিক আছে একটা শূন্য এমনি পাওয়া যাবে, তাহলে এখানে 4 বার দিলেই এটা হয়ে গেল। আচ্ছা, এরপর আসি আমরা 9 নম্বর। 9 আছে 25 দিয়ে 26.5। প্রথমে একবার গেল, 25 কে 25, অবশিষ্ট 1। এটা কাটতে গেলে এখানে দশমিক দিয়ে তারপর 5 কেটে নিলাম, যেহেতু এটা ভাজকের চেয়ে ছোট একটা শূন্য দিতে হবে। তারপর এটাকে বড় করতে গেলে দেখো এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য, তারপর 6 বার দাও, 5 6 30 শূন্য হাতে 3, 7 দুগুণে 12, 13 14 15। এই ভাগগুলো অবশ্যই পরীক্ষা করা উচিত। এই যে ভাগফল যেটা আসছে এটাকে আমরা ভাজক দিয়ে গুণ করে দেখবো ভাজ্যটা আসে কিনা। 5 6 30 শূন্য হাতে 3, 5 0 0 3, 5 0 0 আর 5 কে 5, এক ঘর কাটা, 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 0 0 1, 2 0 0, 2 কে 2 শূন্য, 3 আর 2 5, 1 5 2, 3 ঘর পর দশমিক 1 2 3। তাহলে এটার দাম নেই 25 পয়েন্ট। কোনো ভেজাল হয়েছে এমন হয়। 5 6 30 শূন্য হাতে 3, 3 নামলো, 5 0 0, 5 কে 5। তারপর 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 0 0 1, 2 0 0, 2 কে 2 শূন্য, 3 আর 2 5, 1 5। যেহেতু আমাদের ভাজ্যটা আসেনি তখনই আমাদের বুঝতে হবে যে ভাগটায় কোনো সমস্যা আছে। আমরা আবার করব। 25 দিয়ে 26.5, তাহলে 25 কে 25, অবশিষ্ট থাকে 1। এরপর এইটা কাটতে গেলে এখানে দশমিক দিলাম 5, যেহেতু এটা ছোট তাহলে একটা শূন্য, তারপর এইটা সরি এখানে এই শূন্যটা আসবে না, যেহেতু ভাগফলে দশমিক আছে যার কারণে এখানে আমরা একটা শূন্য নিতে পারবো। এই আচ্ছা, এখন আমরা যদি এটাকে 25 দিয়ে গুণ দিই, দেখো 1.06 গুণন 25, তাহলে 5 6 30 শূন্য হাতে 3, 5 0 0 3, 5 কে 5, 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 0 0 1, 2 কে 2, 5 5 আর 6। এই যে 26.5। আর না হলে তোমরা দশমিক তুলে দিয়ে করতে পারো। তো এরপর হচ্ছে 10 নম্বর। 72 দিয়ে 1.8।
তো এটা এমনিতেই ছোট সংখ্যা। হ্যাঁ, তাহলে এখানে প্রথমে একটা দশমিক আসলো। তারপরে দেখো এটা বড় করতে গেলে আমাদের হচ্ছে যে এখানে একটা শূন্য দিয়ে তারপর এখানে একটা শূন্য নিতে হবে। 2 বার যাবে। 2 দুগুণে 4, 7 দুগুণে 14, তাহলে 6, 5, 3, একটা শূন্য এমনি পাবো। আচ্ছা, এবার কয়বার যায়? 5 বার। 5 দুগুণে 10 এর শূন্য হতে 1, 5 শত 35 এর একে 36। তো এই জায়গায় আমরা একটু চেক করে নেব। 0.025 গুণন 72। তো 5 দুগুণে 10 এর শূন্য হাতে 1, 2 দুগুণে 4 আর একে 5, 2 শূন্য শূন্য, ঘর কাটা। 5 শত 35 এর 5 হাতে 3, 7 দুগুণে 14, 15, 16, 17, 7 হাতে 1, 7 শূন্য শূন্য 1, 0, 5 5 10 এর শূন্য হাতে 1, 7 আর একে 8, 1, 1 2 3, 1 1 2 3। তাহলে এই শূন্যগুলোর দাম নেই, 1.8 আমাদের ভাজ্য কিন্তু চলে আসে। এরপর 11 নম্বর, 32 দিয়ে 24 কে ভাগ। প্রথমে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম। কয়বার চাই দেখি। 7 3 7 21, 7 বার দিলে 7 দুগুণে 14, 14 4 হাতে 1, 3 7 21 এর একে 22, 8 বারে কত? 8 বারে বড় হয়ে যাবে। 8 দুগুণে 16, 6 হাতে 1, 324 এর 7 বার যাবে। 7 বারে হচ্ছে 224, তাহলে 6 1, একটা শূন্য আমরা এমনি পাবো। 5 বার যাবে। 5 দুগুণে 10 এর শূন্য হাতে 1, 3 5 15 এর একে 16। তো এটাও যদি আমরা পরীক্ষা করি, এই ভাগফলটাকে ভাজক দিয়ে গুণ করব। 5 দুগুণে 10 এর শূন্য হাতে 1, 7 দুগুণে 14 আর একে 15, 1 ঘর কাটা। 3 5 15, 5 হাতে 1, 3 7 21 আর একে 22, 0, 5 5 10 এর শূন্য হাতে 1, 2 এর একে 3 এর একে 4, তারপর 2 ঘর পর দশমিক দিলে 24। হ্যাঁ, ঠিক আছে। এটা ছিল আমাদের 11। এরপর লাস্ট অঙ্ক আমরা এখানে সেরে নিই, 12। 8 দিয়ে 3, দশমিক 0, 3 8টা 24, তাহলে ভাগশেষ থেকে 6, একটা শূন্য এমনি পাবো। 27টা 56, 4, আবার একটা শূন্য পাবো। 5 বার দিলে 50টা 40। এটা সরি, এটা আমরা অন্য অঙ্ক করে ফেলেছি। 12 নম্বর ছিল 16 দিয়ে 10 কে ভাগ। তাহলে দশমিক 0, 5 16 80, না 6 বার যায়। 6 16 96, ভাগশেষ থাকে দেখো 4। তাহলে ভাগফলে দশমিক আছে, একটা শূন্য এমনি পাবো। 16 দুগুণে 32, 8, একটা শূন্য পেলাম। 5 16 80। এবার আমরা একটু পরীক্ষা করে দেখি যে 0.625 গুণন 16, 5 6 30 এর শূন্য হাতে 3, 6 দুগুণে 12 আর 3 15, 5 হাতে 1, 6 36 এর একে 37, 1 ঘর কাটা। 5 অক্ষে 5, 2 অক্ষে 2, 6 অক্ষে 6, 0, 5 5 10 এর শূন্য হাতে 1, 7 আর 2 9 আর একে 10 এর শূন্য হাতে 1, 6 3 9 এর একে 10, তারপর 3 ঘর পর দশমিক 1 2 3, তার মানে 10 ছিল আমাদের ভাজ্য। হ্যাঁ, সঠিক। এরপরে নিচে আমাদের কয়েকটা কথার অঙ্ক রয়েছে, এটা আমরা শেষ করে দেব। 12টি কাপের ওজন এত কেজি, প্রত্যেকটির ওজন কত? এটা ছিল 4 নম্বর। তাহলে 12টি কাপের ওজন 4.14 কেজি। তাহলে অতএব একটি কাপের ওজন, তাহলে এইটাকে আমাদের 12 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা অনেকগুলো ভাগ করলাম। তো 12 দিয়ে আমি যদি 4.14, তো প্রথমে দেখো দশমিক চলে আসবে এখানে। 4 বারং 48, 3 বারং 36, তাহলে 5, 4 কেটে 5 বারং 60, 4 বারং 48, 6, একটা শূন্য এমনি পাওয়া যাবে। 5 5 বারং 60, তার মানে এটা হচ্ছে 0.345 কেজি। হ্যাঁ, এটা যদি আমরা রাফলি পরীক্ষা করি যে আমাদের ভাগফল আসছে এটা, একে আমি ভাজক দিয়ে গুণ করে দেখবো আমাদের এই ভাজ্যটা আসে কিনা। 5 বারং 60 এর শূন্য হাতে 6, 4 বারং 48, 49 50 51 52 53 54, 4 হাতে 5, 3 বারং 36, 37 38 39 40 41, 1 2 3 ঘর পর দশমিক, তাহলে এইটার দাম নেই, 4.41। হ্যাঁ, চলে আসছে। এরপর 5 নাম্বার, এত লিটার তেল 18টা পরিবারের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার, তাহলে আমরা এইভাবে লিখি যে 18টি
পরিবার পায় 35.28 লিটার। তাহলে একটি পরিবার পায় 35.28 ভাগ 18। তো আমরা এই দিকে ভাগটা করে নেব। 18 দিয়ে 35.28। তো 18 দুগুণে 36 বড় হয়, তাহলে একবারই যাবে। 18 কে 18, 8 আছে 15 হবে 7, হাতের এখানে আসলো 2, 2 আছে 3 হবে 1। এবার এই অঙ্কটা কাটতে গেলে এখানে দশমিক দিয়ে তারপর কাটতে হবে। 5 18 90, 6 বার দিলে 6 48 এর 8, হাতে 4, 6 কে 6 4 10, আরো যেতে পারে। 8 বার দিলে 8 8 64, 4 হাতে 6, 8 কে 8, 8 6 14, 9 বারে কি হয় দেখি। 8 নং 72 এর 2, হাতে 7, 9 কে 9, 10 11 12 13 14 15 16, 9 বার যায়। এটা 9 বার গেল। 8 নং 72 এর 2, হাতে 7, 9 কে 9, 10 11 12 13 14 15 16, তাহলে 0 1। তারপর এখান থেকে আমরা 8 কেটে নিলাম। 6 বার যায়, দেখো মিলে যাবে। 6 48 এর 8, হাতে 4, 6 কে 6 4 10, তাহলে এটা হচ্ছে 1.96 লিটার। তো এটা যদি পরীক্ষা করো তাহলে এই ভাগফল যেটা আসছে 1.96 ভাজক দিয়ে গুণ করে আমরা দেখবো ভাজ্যটা আসে কিনা। 6 48, 48 এর 8, হাতে 4, 8 নং 72, 73 74 পর্যন্ত 76 এর 6, হাতে 7, 8 কে 8, 8 7 15, এক ঘর কাটা। তারপর এটা 6 কে 6, 9 কে 9, 1 কে 1, 8, 6 6 12, 2 হাতে 1, 9 কে 10 5 15, 5 হাতে 1, 1 কে 2, 2 কে 3, 2 ঘর পর দশমিক 35.28। এই যে ভাজ্যটা চলে আসছে। এইভাবে দশমিকের এগুলো আসলে পরীক্ষা করাই ভালো। 6 নম্বর, 16টা তারের দৈর্ঘ্য এত, একটা তারের দৈর্ঘ্য কত? তাহলে 16টির দৈর্ঘ্য 38.4 মিটার। অতএব একটির দৈর্ঘ্য 38.4 ভাগ 16। তাহলে 16 দিয়ে ভাগ দেব 38.4। তাহলে 16 দুগুণে 32, এখানে থাকে 6, এইটা কাটতে গেলে এখানে একটা দশমিক দাও। 4 16 64। এখন দেখো এই 2.4 হচ্ছে ভাগফল। একে আমরা ভাজক দিয়ে যদি গুণ করি তাহলে 4 16 64, 4 হাতে 6, 16 দুগুণে 32, 33 34 35 36 37 38, এক ঘর পর দশমিক 38.4। তার মানে এটা 2.4 মিটার। এটাই হবে অ্যান্সার। এই ছিল 81 পৃষ্ঠার, আমরা কমপ্লিট করে দিলাম আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।